প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.1 এর 14 নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদের এই 14 নং অঙ্কটির প্রশ্ন রয়েছে, স্কয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, মনে রাখতে হবে, দুইটি বর্গের বিয়োগফল এই কথাটা থাকলে, বিয়োগফল বা অন্তর এরকমও থাকতে পারে, তাহলে এই কথা দিয়ে থাকলে এটার উপর নির্ভর করে একটা সূত্র গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে দেখা যাচ্ছে এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ এটা একটা বর্গ, মাইনাস এইটা একটা বর্গ, a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এটা একটা বর্গ। এই দুইটা বর্গের বিয়োগফল, যে কথাটা বলছে দুইটি বর্গের বিয়োগফল এটা। তার মানে আমাদের এই কথাটা বললে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে বা দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে, এরকম প্রশ্ন বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্র ব্যবহার করতে গিয়ে বামে আমাদের এ বি লাগবে, এ বি, কিন্তু আমাদের প্রশ্নে এ বি নেই। এ বি আকারে, মানে এ একটা অংশ বি একটা অংশ, দুইটা অংশ গুণ আকারে থাকতে হবে। এরকম থাকলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো সহজে। কিন্তু এই ফরম্যাটে আসলে বাম পাশে যে ফরম্যাটটা দরকার, এই ফরম্যাটটা আসলে এখানে নেই। তাহলে আমরা কি করব? এটাকে একটু প্রসেসে কাজ করে, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ওই ফরম্যাটটা তৈরি করে নেব। সমাধানে আমরা সর্বপ্রথমেই এই অংশটার কাজ করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এ বি এরকমভাবে তৈরি করে নেব, অর্থাৎ এ একটা অংশ বি একটা অংশ এরকম তৈরি করে নেব। এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করার ফরম্যাট হচ্ছে, প্রথমে আমরা এক্স স্কোয়ার ঠিক রাখবো। এখন এই 24কে ভেঙে নেব, 24কে ভাঙবো। 2 দ্বারা ভাঙলে 12, আবার 2 দিয়ে ভাঙলে 6, আবার 2 দিয়ে ভাঙলে 3। এই যে 4টা সংখ্যা হলো, এই 4টা সংখ্যাকে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করব, দুইটা করে, অর্থাৎ এই দুইটা মিলে যদি আমরা দুইটা হিসাব করি, একটা হিসাব করি 4, এই দুইটা মিলে একটা হিসাব করলে 6, 4 6 24 মিলে যায়। অর্থাৎ এই দুইটা আবার গুণ করে এই সংখ্যাটা মিলতে হবে 24, এবং এই দুইটা যোগ অথবা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা মিলতে হবে। যোগ করব নাকি বিয়োগ করব সেটা ডিপেন্ড করবে আসলে এখানে কি চিহ্ন আছে, প্লাস। এই প্লাস চিহ্নটার উপর নির্ভর করে, প্লাস চিহ্ন আছে, তার মানে আমরা এই দুইটা যোগ করে আমরা 10 মিলাবো। তাহলে 6 এবং 4 যোগ করলে তো 10 হয়ে যায়। সেক্ষেত্রে আমরা নিতে পারি 6 এবং 4, 6 ইন্টু 4 এরকম। তাহলে 4 6 24 আর 4 আর 6 10 হয়ে যায়। এখন এটা সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমে এটাকে ভেঙে যে নিলাম 6 এবং 4, এইটাকে আমরা এখানে লিখে দেব, প্লাস, এই প্লাসটা নিলাম, 6x প্লাস 4x, এই 6 এবং 4-এর সঙ্গে x থাকবে, তো 6x এবং 4x যোগ করে 10x এমন। এরপরে পরের শেষের অংশটা যা আছে তাই, শেষের অংশের কোনো কাজ নেই, যা আছে তাই লিখতে হবে 24। এখন এখান থেকে সিস্টেম হচ্ছে, প্রথম দুইটা এবং পরের দুইটা থেকে কিছু একটা কমন নিতে হবে। প্রথমে এই দুইটা থেকে x কমন যায়, x কমন নিলে থাকে এখানে একটা x, অর্থাৎ x স্কোয়ার আছে, ওখান থেকে একটা x যদি কমন নিই তাহলে আর একটা x থাকে, প্লাস এখানে 6। এরপরে আমরা এখান থেকে 4x প্লাস 24 থেকে এখান থেকে 4 কমন নেব, অর্থাৎ এখানে দুই অংশে 4 রয়েছে। এখানে 4x এর ভিতরে 4 রয়েছে, এখানে 24কে ভাঙলে আমরা 4 দিয়ে ভাগ করলে 24-এ 4 ইন্টু 6 পাওয়া যায়, তার মানে 4 এখান থেকে কমন নেওয়া যায়। তাহলে কমন নিলে এখানে থাকে প্রথম অংশ হচ্ছে x
প্লাস এখানে থাকে 6 এমনটা। এখন এখান থেকে লক্ষ্য করি যে এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট একই রকম হতে হয়। যারা উৎপাদকে বিশ্লেষণের কাজ 3.3-তে উৎপাদকে বিশ্লেষণের কাজগুলো যারা করেছে তারা হয়তো এটা সহজে বুঝতে পারবে। এই দুই ব্র্যাকেটে সেম জিনিস হতে হয়। তাহলে সেম জিনিস হয়ে গেছে, আমাদের এইটা আমরা কমন নিয়ে নেব, অর্থাৎ এক্স প্লাস সিক্স একটা ব্র্যাকেটে লিখবো, বাকিটুকু এই পাশে থাকে এক্স আর এই পাশে থাকে +4, এইটা মিলে একটা ব্র্যাকেট। এই হলো আমাদের এই যে এ বি এর ফরম্যাট, অর্থাৎ এ প্রথম অংশটা এ ইন্টু বি, এইটা অংশ বি। এখন আমরা ধরি এই এক্স প্লাস সিক্স এটা ধরে নেব এ এবং এক্স প্লাস 4 এটা ধরে নেব বি এমনভাবে। তাহলে এখান থেকে প্রদত্ত রাশি এ বি কেন হলো? আসলে প্রদত্ত রাশি তো আমাদের এই যে এটা, এই যে এখান থেকে প্রথম অংশ থেকে কাজ করে আমরা এটা পেয়েছি, এটা প্রদত্ত রাশি। এখন এইটাতে এক্স প্লাস সিক্স এটা হচ্ছে এ, আমরা ধরে নিচ্ছি এটা এ বসালাম, ইন্টু এটা হচ্ছে এক্স প্লাস ফোর এটা হচ্ছে বি, এর কারণে এ বি গুণাকারে। এখন এই এ বিরই সূত্র যেটা, এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, যেটা মূল সূত্র, এ বি এর সূত্র এখানে নিয়ে নিলাম। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এই এ এবং বি এর মান বসাবো। এ এর মান হচ্ছে কত? এক্স প্লাস সিক্স প্লাস বি এর মান বসাবো এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই 2, তার উপর হোল স্কয়ার মাইনাস এই অংশ হচ্ছে এক্স এ মাইনাস বি, অর্থাৎ এর মান বসাবো হচ্ছে এক্স প্লাস সিক্স মাইনাস বি। এখন বি এর এই মানটা বসাতে গিয়ে, বি এর যে মানটা এক্স প্লাস 4 বসাতে গিয়ে যেহেতু এখানে মাইনাস আছে, সেহেতু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস 4 হয়ে যাবে ডিভাইডেড বাই 2, তারপরে হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই অংশের কাজ। এখন আমরা এখানে যেটা কাজ করব, যে এটা এক্স এবং এক্স 2x হয়ে যায়, 2x 6 এবং 10 যোগ করলে হয়ে যায় 6 এবং 4 যোগ করলে হয়ে যায় 10 নিচে 2, এটার উপর হোল স্কয়ার। এই অংশে যোগ বিয়োগ করলাম, এক্স 2x 6 এবং 4 যোগ করলে 10 এবং নিচে 2 দিয়ে হোল স্কয়ার মাইনাস এই অংশের কাজ এক্স কাটা, তাহলে থাকে 6 এবং 4, 6 থেকে 4 মাইনাস করলে থাকে 2 ডিভাইডেড বাই নিচে 2, এর উপর হোল স্কয়ার। এখান থেকে এবার 2 কমন নেবে, এখান থেকে 2 আর 10, 10 এর ভিতর থেকে 2 এবং 10 এর ভিতর থেকে 2 কমন নিলে থাকে হচ্ছে এখানে x প্লাস 10 থেকে যখন 2 কমন নেব ওখানে থাকে 5, তো 2 দ্বারা ভাগ করতে হয়, 10 এর ভাগ করলে 5 ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই হোল স্কয়ারটা ব্যবহার করব, এই হোল স্কয়ার মাইনাস এন 2 কাটা 1 থাকে, 1 এর পর এই স্কয়ার, এখান থেকে 2 কাটা থাকে হচ্ছে এক্স প্লাস 5 তারপর হোল স্কয়ার মাইনাস 1 এর পর স্কয়ার। এই স্কয়ারটা ডিলিট করা যাবে না, কারণ আমাদের প্রশ্নই বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে এরকম, তাহলে এই বর্গটা থাকতে হবে, এখানে বর্গটা থাকতে হবে। এই ছিল আমাদের 14 নং অঙ্কটির সমাধান, অর্থাৎ 3.1 এর 14 নং অঙ্কটির সমাধান ছিল এটা। আমাদের অঙ্কর সমাধানগুলো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।